ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে জেটেট কাল যে নোটিফিকেশনটা বেরিয়েছে, কালকে যে ভিডিও দিয়েছিলাম তা থেকে প্রচুর ছেলে কন্ট্যাক্ট করছে এবং কোথা থেকে ভিডিও দেখছে জানি না, ভুলভাল ইনফরমেশন নিয়ে জিজ্ঞেস করছে যে স্যার এমএড লাগবে, স্যার এটা লাগবে ওটা লাগবে, যেটা আসলে ভালো রকম তোমরা হয়তো ভিডিওটা দেখোনি, না হলে তোমরা নোটিফিকেশনটা ভালোভাবে পড়োনি। কোনো কিছু একটা হচ্ছে, কারণ কোথা থেকে কোন ইউটিউব চ্যানেল থেকে দেখছি আমি বুঝতে পারছি না। এমনও কথা হচ্ছে যে স্যার নাকি এমএড না হলে বলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমরা বিহার ঝাড়খণ্ডে বলে ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ না থাকলে সেখান থেকে যদি আমরা বাংলা না পড়ি তাহলে আমরা পাবো না। এই রকম কিন্তু মিসগাইড করা হচ্ছে। তো আমার কথা হলো যে না, ওইরকম কোনো ব্যাপার না, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আমরাও করতে পারবো, একদম নো ডাউট থাকো তোমরা, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে করতে পারবে। বিহারের মতনও ডোমিসাইল নেই, একটাই প্রবলেম যে আমরা ওখানে জাস্ট জেনারেল রূপে ইউআর রূপে কিন্তু গণ্য হব, আর কোনো সমস্যা নেই। এবং ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা চাকরি করছে এবং তোমরাও চাকরি পাবে। কিছুদিন আগে আমার একজন স্টুডেন্ট ওই ঝাড়খণ্ডের কলেজে গেস্ট লেকচারারে জয়েন করলো, তো পাচ্ছে। এরকম মানে তোমরা যে ভাবো যে না আমাদেরকে দেবে না, এরকম ভুলভাল থিঙ্কিং এ থেকো না। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ, জেটেট নিউ ব্যাচ, আমার এক পুরাতন ব্যাচ চলছিল এবং নিউ ব্যাচ আবার শুরু হচ্ছে 31 তারিখ থেকে, 31 মার্চ থেকে। এবং এই ভিডিওতে তোমাদের আমি ডেমো নোট দেখাবো, কারণ প্রত্যেকটা ছেলে ফোন করে আমাকে বলছে স্যার ডেমো ক্লাস দিন, না হলে ডেমো নোট দিন। তো আমি ফোন ধরতেই মানে বিরক্ত হয়ে যাচ্ছি, এত ফোন আসছে, মানে আমি ব্যাচ পড়াতে পারিনি সকাল থেকে, কারণ এত ফোন আসছে। তো তার জন্য একটা ভিডিও করে দিচ্ছি, তোমরা নোটগুলো দেখে নাও, তোমরা যাবতীয় ডিটেলসটা বুঝে নাও ব্যাচের। তোমাদের ভালো লাগলে ভর্তি হবে, না লাগলে আরও অনেক জায়গায় পড়াই, তোমরা পড়তে পারো। বাট এইটুকু বলবো যে আগে কোয়ালিটিটা কথা বলবে, নোট কোয়ালিটি কন্টেন্ট যা থাকবে, আমার মনে হয় না যে কেউ এরকম তোমাকে দেবে। কারণ আমরা প্রথমত ওয়েস্ট বেঙ্গলবাসী, হিন্দি নিয়ে অনেক জনারই সমস্যা, এবং এই হিন্দি নিয়ে সমস্যা হলে আমি তার জন্য নিজেকে বোঝার জন্য নোট বাংলায়ও দিচ্ছি। একটা নোট 3টা ভাষায় পাচ্ছ তুমি, বাংলায়, ইংলিশে, হিন্দিতে। যা অনেকজন আবার যারা সংস্কৃতের আছে তারা আবার বলছে স্যার আমাদের তো আমরা হিন্দি বুঝতে পারি, আপনি ইংলিশ আর বাংলা দিলে কি করে হবে। তো যাই হোক, আমি 3টাই ভাষায় নোট দিচ্ছি। তো তোমাদের আজকে চলো ডেমো নোটগুলো দেখো, তারপরে ব্যাচটা কিভাবে পারচেস করতে হবে পুরো ডিটেলসটা বুঝে নাও। ফোন করার থেকে এই ভিডিওটা দেখে নেওয়াটা যথেষ্ট ভালো, কারণ আমার এত ফোন আসছে যে জানি না কি প্রবলেম হচ্ছে, বারবার ফোন কেটেও যাচ্ছে। যে কেউ হয়তো রাগও করছে তোমার যে স্যার ফোনটা কেটে দিল, কিন্তু আমি ফোন কাটছি না, ফোন নিজেই কেটে যাচ্ছে, জানি না কেন। তো দেখো এই যে এক একটা সিডিপির যেমন আমি দেখাচ্ছি প্রত্যেকটা, যেমন সিডিপির 3টা দেখাবো 3টা ভাষায়, তারপরে তোমার ইকোনমিক্সের 3টা দেখাবো, তারপরে তোমার হিস্ট্রির 3টা দেখাবো, তারপরে তোমার জিওগ্রাফির 3টা দেখাবো। এইগুলো একবার কোয়ালিটিগুলো দেখে নাও। যেমন এই সিডিপির প্রথমটাই যাই, আমরা সিডিপির প্রথমেই দেখি আমরা কি আছে, বাংলা হয়তো আশা করি বাংলাটাই থাকবে। তো নোট কোয়ালিটিটা দেখো কি আছে। যেমন সিডিপি সাধারণত বাংলায়ও আমরা বুঝতে পারি, ইংলিশও বুঝতে পারি। তো তোমাদের যার যেটা ভাষায় ভালো লাগবে তোমরা দেখবে। দেখো সিডিপির এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমাদের একদম এইরকম কোয়ালিটি, মানে যারা জানো সিডিপি সম্বন্ধে এইরকম কোয়ালিটির তৈরি নোট পাবে। মানে নোটটাই কথা বলবে, তোমাকে বেশি খাটতে হবে না, এবং তোমার কাছে নিজেকে খাতা খাতা ফিল মনে হবে। দেখো যে মনে হচ্ছে একদম পুরো জাস্ট তোমাকে খালি প্রিন্ট আউট করে নিতে হবে, প্রিন্ট আউট করে তুমি পড়তে পারবে। এবং আমার প্রত্যেকটা নোট কিন্তু তোমরা প্রিন্ট আউট করতে পারবে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নয় যে প্রিন্ট আউট করতে পারবে না। ওটা ছিল আমাদের বাংলা ভাষায়। এবার আমরা দেখি, এবার আমরা যাব দ্বিতীয়, এবার আমরা দেখি কি ভাষায় আছে। 3টা ভাষায় করে আমি তোমাদেরকে একটা করে ডেমো দেখাবো। তোমাদের যদি ভালো লাগে নোট নিলে নোট নিতে পারো, নাহলে তোমরা ব্যাচ নিলে ব্যাচ নিতে পারো, ঠিক আছে? এই যে দেখো, এটা ইংলিশ। তোমরা যদি যারা মনে করো যে আমি সিডিপিটা ইংলিশে পড়বো, ইংলিশে পড়তে পারো। এইরকম কোনো ব্যাপার না, তোমাদের একদম যে কোয়ালিটি আছে না, প্রত্যেকটা সাবজেক্টের কোয়ালিটি কিন্তু মানে বুঝতে পারবে তোমরা, এবং প্রত্যেকটা নোটে সেম নোট, ঠিক আছে? ইংলিশ গেল। এবার চলে আসো হিন্দিটাও দেখে নাও। সিডিপির তোমরা যদি হিন্দি তারা দেখতে চাইছো, কারণ প্রত্যেকটা নোট এমনভাবে বানানো যেগুলো পরীক্ষায় এসছে বা পরীক্ষায় আসবে তার উপর ভিত্তি করে তোমাদের বানানো। আমি তো জেটেট আজকের নয়, জেটেট আমি অনেক দিন থেকেই পড়াচ্ছি। যারা আজকের দিনে নোটিফিকেশন আসার জন্য, তো আসার পর তোমরা হয়তো জানলে আমি অনেক দিন আগে থেকেই জেটেট পড়াচ্ছি। দেখো এটা হিন্দি, তাহলে তোমরা যারা হিন্দি জানছো তাহলে হিন্দি দিয়ে পড়বে, কারণ হিন্দিটা এক কথায় কি, দেখো আমরা হয়তো বাংলায় পড়লাম কিন্তু ওখানে তো বাংলায় কোশ্চেন পাবো না, সেটা একটা সমস্যা। যেন তুমি সমস্যায় না পড়ো তার জন্য কিন্তু তোমাকে কিন্তু আমি বাংলায়ও করে দিচ্ছি। এবার চলে যাও আমরা সিডিপি। তো দেখলাম সিডিপি ছাড়া তোমরা কি দেখতে চাইছো, দেখো
এবার চলে আসো সিডিপির পর ইকোনমিক্স। একবার দেখে নাও ইকোনমিক্সের বাংলা। ইকোনমিক্স যেখানে বাংলা করাটা খুব কঠিন তোমরা জানো, সেখানে তোমাদের বাংলা করে ইকোনমিক্সকে বোঝানো, এবং মানে এরকম না যে গুগল ট্রান্সলেট করে নিয়েছি, তোমরা নিজেরা পড়ে বুঝতে পারবে যে গুগল ট্রান্সলেট করলে কিন্তু তোমাদের বোঝা যাবে। কিন্তু দেখো মানি চ্যাপ্টার কত সুন্দর করে বোঝানো হয়েছে এবং চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বাংলা ইকোনমিক্স নোট। তারপরে তোমরা যদি এবার দেখতে চাও, আর দেখাচ্ছি বাংলা ইকোনমিক্স তো দেখে নাও, এরকম ইকোনমিক্সের 3টে আছে, বাংলা, ইংলিশ, হিন্দি। তারপর দেখো হিস্ট্রি একবার দেখে নাও, হিস্ট্রির একটু ইংলিশটা দেখে নি কেমন আছে। দেখো হিস্ট্রি এটা হচ্ছে ইংলিশ, দেখতে পাচ্ছ ইংলিশ তোমরা দেখ। আলবেরুনি, যারা জানো আর তাদেরকে কি বলবো, কোয়ালিটি কথা বলবে। দেখো দেখতে পাচ্ছ, বুদ্ধিজম, জৈনিজম। আশা করি তোমরা বুঝে গেছো, প্রত্যেকটা সাবজেক্টের এরকম আছে। তোমাদের যা দেখতে পাবে, জিওগ্রাফিও দেখতে পাচ্ছ, দেখো জিওগ্রাফিতে যাও, ঠিক আছে, সেখানেও পাবে তোমরা। এবং তোমাদের সুবিধার জন্য যেন তোমরা ইজিলি বুঝতে পারবো, তার জন্য কিন্তু এত খেটে 3টা করে ভাষা আমাদেরকে করতে হয়েছে। দেখো ইংলিশের জিওগ্রাফি, ঠিক আছে। তো প্রত্যেকটা ভাষা কিন্তু তোমরা এরকম করে পাবে। এবার কথা হলো যে স্যার আমি নোট শুধু নেব, স্যার শুধু আমি ব্যাচ নেব, দুটোই অ্যাভেলেবেল, ঠিক আছে। যারা একবার আমি তোমাদের অ্যাপটাতে নিয়ে যাচ্ছি, যে যারা অ্যাপ থেকে কিনবে কিভাবে কিনবে, এবং যারা পিডিএফ নেবে বা যারা পুরো ব্যাচটা নেবে, যা প্রাইমারি যারা 1 to 5 নেবে বা 6 to 8 নেবে, তাদের উদ্দেশ্যে বলছি। এরকম তোমরা যাবে, এরকম গিয়ে দেখতে পাচ্ছ আপার প্রাইমারি টেট, এটা আপার প্রাইমারি। এখানে তোমরা যদি বাই নাও যাও তখন তোমরা দেখতে পাবে যে বাই নাও গেলে চলে আসবে এরকম, এবং আসার পর তোমরা দেখতে পাবে যে এরকম ক টাকা দেখাচ্ছে, 1599 টাকা। এই 1599 টাকা এখানে অ্যাপ কোম্পানি জিএসটি লাগিয়েছে, ঠিক আছে। আমি তো বললাম তোমাদের কত টাকা, 1499 টাকা। এই 1499 টাকা যদি তোমরা নাও তাহলে কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে, মানে 1499 টাকা যদি আমাকে পেমেন্ট করে দাও আমার নাম্বারটা কি 8337093619, এই নাম্বারে তোমরা পেমেন্ট করতে পারো। অথবা এই নাম্বারে মানে পেমেন্ট এত হয়েছে যে লিমিট ক্রস করে গেছে, তার জন্য তোমাদের বলবো 2 নাম্বার এটাতে পেমেন্ট করতে পারো, 9593221296। অবশ্যই আজাদ আলী নামটা আসবে, ঠিক আছে। এবং যারা নোট নিতে চাইছো তাহলে 850 টাকা হচ্ছে তাদের নোটের, 850 টাকা হচ্ছে নোট, এরকম শুধু নোটটি পেয়ে যাবে 850 টাকায়, হ্যাঁ। আর এদিকে তোমার এটা হচ্ছে কোর্স। এবার কথা হলো প্রাইমারি বা আপার প্রাইমারি যে কোনো আইদার, বাট যাদের বোথ, যারা দুটোতেই দিবে তাদের জন্য কিন্তু 2499 টাকা, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দুইজনারই কিন্তু 2499 টাকা। তো যারা যারা নিতে চাইছো এরকম তোমরা কিন্তু এরকম কোর্সে যেতে পারছো। দেখো আমাদের যা যা ক্লাস হয়েছে, এটা তো আগের ব্যাচের যে ক্লাস চলছে, দেখতেই পাচ্ছ তোমাদের টোটাল 116 হচ্ছে ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে। বাট যেটা আমাদের 31শে ডিসেম্বর, যেটা আমাদের 31শে এই মার্চ, এই মাসে শুরু হচ্ছে, মঙ্গলবার থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে। সেখানে গোড়া থেকে তোমার কি পড়ানো হবে, বাংলা, হিন্দি, সিডিপি, ইংলিশ, জিওগ্রাফি, তারপরে ইকোনমিক্স, কম্পিউটার, তারপরে যারা সায়েন্সের আছে ম্যাথ, সায়েন্স, যে সবগুলো, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, যা আছে রসায়ন, সবকিছু। তো A to Z আমাদের প্রত্যেকটা তোমাদের পড়ানো হবে। তো যারা যারা নিতে চাইছো, যেভাবে বললাম যে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই পেমেন্ট করে স্ক্রিনশটটা দিয়ে ওই করো, তাহলে প্রচুর ভিড় হচ্ছে, মানে কথা বলতে পারছি না। এবং বা কারো যদি খুব জরুরি কথা থাকে তাহলে অবশ্যই তোমরা বলবে, আর না হলে তোমরা কি করবে, কমেন্টে যাদের যাদের যেই সমস্যাগুলো লেখো, আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে সেগুলোকে সলভ করার চেষ্টা করব। কোয়ালিফিকেশন কি, অ্যাপিয়ারিংরা বসতে পাবে কি পাবে না, এজ লিমিটেড কত, এগুলো যা যা তোমাদের ইনফরমেশন লাগবে তোমরা কমেন্টে সেই জিনিসটা লেখো। বা প্রিভিয়াস ইয়ার কিউ এর আলোচনা যদি তোমরা চাও, POIQ যতগুলো হয়েছে তাদের কোশ্চেন যদি তোমরা দেখতে চাও, আমি সেগুলো আলোচনা করে দেবো। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে।